Hi friends, once again welcome to M's Teaching Speak and Learn English is with me. চলো আজকে আমি এসে গেছি আবার তোমাদের কাছে। আমাদের কি চলছিল, আমার আগের ভিডিওসগুলো ছিল নাউনের ওপর, অর্থাৎ পার্টস অফ স্পিচ। তোমরা যারা ছোটরা আছো, এখন আমার ভিডিওসগুলো শুধুমাত্র বিগিনার্সদের জন্যই। দেখো, এখন পার্টস অফ স্পিচের নাউন শুরু হয়েছে। আমি তোমাদের আগের দিন নাউন বুঝিয়েছিলাম। নাউনের কমপ্লিট নাউন অর্থাৎ প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। আজকে আমি তোমাদের বোঝাবো অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি আরেকবার রিপিট করছি। ওয়ান্স সেকেন্ড আমি রিপিটিং ইট যে নাউন্স কি, নাউনটা কাকে বলে। নাউন হলো একটা নাম। নাউন কি? নাউনের যদি সংজ্ঞা লেখো তাহলে কি বলবে? নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড কার নাম? হুজ নেম। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড অফ পার্সন, প্লেস, থিংস, অ্যানিমালস। ঠিক আছে? তার মানে আমাদের দুনিয়াতে যা আছে প্রত্যেকেরই নাম আছে, আর যার নাম আছে সেটাই নাউন। ঠিক আছে, চলো তাহলে দেখে নিই। আর একবার রিপিট করছি, প্রপার নাউনটা কি? প্রপার নাউন হলো সেই নামটা যেটা কোনো পার্টিকুলার একটা কোনো ব্যক্তি, বস্তু, জায়গা বা অ্যানিমালের নাম। পার্টিকুলার কোনো ব্যক্তি, বস্তু, জায়গা, অ্যানিমালের নাম যখন, সেটা প্রপার নাউন। আর প্রপার নাউনের ফার্স্ট লেটার অলওয়েজ কি হবে? ক্যাপিটাল হবে। ঠিক আছে, এবার চলো কমন নাউন। কমন নাউনটা কি? কমন নাউনটা সেই নাউনটা, অর্থাৎ যে জাতিটা তার সম্পূর্ণটাকে বোঝাচ্ছে। অর্থাৎ বয় যদি আমি বলি তাহলে সমগ্র বয়কে বোঝাচ্ছে। যদি বলি আমি ট্রি তাহলে সমগ্র ট্রিকে বোঝাচ্ছে। তাহলে এটা কমন নাউন। ঠিক আছে, আর এই কমন নাউনের মধ্যে থাকে প্রপার নাউন। অর্থাৎ যদি আমি ট্রি বলি তাহলে কমন নাউন, যদি বলি কোকোনাট ট্রি তাহলে সেটা প্রপার নাউন। ওকে, এবার আমি কি বুঝিয়েছিলাম? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনটা কি? কালেকটিভ নাউনটা হচ্ছে এই কোনো বিশেষ পার্টিকুলার কোনো ব্যক্তি, বস্তু, জাতির সমষ্টিকে বোঝাচ্ছে। একসাথে অনেকগুলো আছে, একটা সংগ্রহকে বোঝাচ্ছে, সমষ্টিকে বোঝাচ্ছে। অর্থাৎ অনেকগুলো ফুল, ঠিক আছে, বোকে অফ ফ্লাওয়ার্স, অনেকগুলো স্টিক্স, বান্ডেল অফ স্টিক্স, অনেকগুলো চাবি, বাঞ্চ অফ কিস, এগুলো হলো কালেকটিভ নাউন। আর মেটেরিয়াল নাউন কি? মেটেরিয়াল নাউন হলো সেই নামগুলো যে নাউনগুলোকে আমরা দেখতে পাই কিন্তু তাদের আমরা কাউন্ট করতে পারি না, অর্থাৎ গুনতে পারি না। ঠিক আছে, চলো সেগুলো কি কি আছে। সেগুলো আছে অয়েল, মিল্ক, সুগার, সল্ট, রাইস, এটসেট্রা। এগুলো কিন্তু হলো মেটেরিয়াল নাম, যেগুলোকে আমরা দেখতে পাই বাট ওগুলোকে আমরা কাউন্ট করতে পারি না। আন্ডারস্টুড? চলো এখন দেখে নিই অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে। আচ্ছা, ওই যে নাউন প্রপার, কমন, কালেকটিভ এন্ড মেটেরিয়াল, এদেরকে এক কথা বলে কংক্রিট নাউন। আর এই অ্যাবস্ট্রাক্ট নাউন হলো সবার থেকে আলাদা। অর্থাৎ ওই নাউনগুলোকে আমরা দেখতে পাই, যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, যাদেরকে আমরা স্পর্শ করতে পারছি, যাদেরকে আমরা ঘ্রাণ নিতে পারছি, স্মেল আছে, যাদের কোনো টেস্ট আছে, কোনো খাবার একটা টেস্ট, সেইগুলো হলো এই কংক্রিট নাউনের মধ্যে পড়ছে। কিন্তু এই অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা হচ্ছে সেটা কি বোঝাচ্ছে? দেখো, ইট রেফার্স টু আওয়ার ফিলিংস, কোয়ালিটিজ অ্যান্ড ইমাজিনেশন। অর্থাৎ এগুলোকে আমরা অনুভব করতে পারি। এই অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা দেখতে পাই না, আমরা স্পর্শ করতে পারি না, আমরা শুনতে পাই না, আমরা এর কোনো শব্দ নেই, এর কোনো স্মেল নেই। তাহলে সেই নাউনটা, এই শব্দগুলো যেগুলোকে আমরা শুধু অনুভব করতে পারি, কল্পনা করতে পারি, ইমাজিন করতে পারি। ঠিক আছে, আমাদের কোয়ালিটিসগুলো, আমাদের যে গুণ আছে সেই গুণগুলোকে কি আমরা দেখতে পাই? আমরা ছুঁতে পারি? আমরা তার কোনো স্পর্শ নিতে পারি? পারি না। সেগুলোকে আমরা ফিল করতে পারি। তাহলে চলো সেগুলো কি কি? সেগুলো দেখো, হ্যাপিনেস, বয়হুড, পভার্টি, বিউটি, হাঙ্গার, কাইন্ডনেস, চাইল্ডহুড, পেন, অনেস্টি, হিউম্যানিটি, ফেথফুলনেস, অনেক অনেক আছে। অনেক অনেক আমাদের গ্রামারে বা আমরা রোজকার যে কথা ব্যবহার করি তার মধ্যে অনেক শব্দ আছে যেগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ যেগুলোকে দেখো, হ্যাপিনেস অর্থাৎ কি? আমাদের সুখ। এই সুখটা আমরা কি দেখতে পাই? আমরা কি তাকে স্পর্শ করতে পারি? এটাকে আমরা অনুভব করতে পারি, সুখটা আমরা অনুভব করতে পারি। ঠিক আছে, বয়হুড মানে আমাদের শৈশবকাল, বাল্যকাল। ঠিক আছে, বাল্যকালটাকে কি আমরা দেখতে পারি? আমরা স্পর্শ করতে পারি, আমরা ছুঁতে পারি, আমরা শুনতে পারি না। অর্থাৎ বাল্যকালটা কি সেটাকে আমরা উপভোগ করতে পারি, অনুভব করতে পারি। ঠিক আছে, দেখো, পভার্টি মানে হচ্ছে দারিদ্রতা, গরিব যে, সেই পভার্টিকে কি আমরা দেখতে পাই? তুমি বলবে হ্যাঁ দেখতে পাই তো, যে কারো ঘরে খাবার নেই। না, খাবার পেয়েটা দেখতে পাচ্ছি বা সে কষ্ট করে দেখতে পাচ্ছি, কিন্তু তার যে দারিদ্রতা সেটাকে কিন্তু আমরা দেখতে পাই না, স্পর্শ করতে পারি, সেটাকে আমরা অনুভব করতে পারি, তার দারিদ্রটাকে আমরা অনুভব করতে পারি। কাইন্ডনেস মানে হচ্ছে দয়ালু, একজন ব্যক্তি সে দয়ালু খুব, সেই দয়ালুটাকে আমরা অনুভব করতে পারি। তার ভালোবাসা, সে আমাদেরকে কেউ ভালোবাসে, কি তার ভালোবাসাটাকে আমরা অনুভব করতে পারি। তাকে দেখা যায় না, তাকে
ছোঁয়া যায় না, তাকে তার কোনো ঘ্রাণ নেই, তার কোনো শব্দ নেই, তাকে শুধু আমরা অনুভব করতে পারি। চাইল্ডহুড অর্থাৎ আমাদের শৈশবকাল। পেন যন্ত্রণা, কারোর যন্ত্রণা হচ্ছে সেটাকে কিন্তু আমরা দেখতে পাই না, সেটাকে আমরা আমার যন্ত্রণাটাকে আমি অনুভব করতে পারি। তুমি কি পারবে? তাকে ছুঁতে স্পর্শ করতে দেখতে পারবে না। তাহলে এই যে শব্দগুলি যেখানে আছে এরকম আরো অনেক শব্দ আছে, অর্থাৎ অনেস্টি কি সততা, ঠিক আছে? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততা হচ্ছে সব থেকে মানে চরম জিনিস, যেটার ফলে আমরা সব কিছুকে গেইন করতে পারি। অনেস্টি, হিউম্যানিটি অর্থাৎ কি হচ্ছে মনুষ্যত্ব। মনুষ্যত্বকে কি আমরা দেখতে পাই? আমরা কি তাকে ছুঁতে পারি? তাকে কি আমরা তার কোনো ঘ্রাণ আছে, তার কোনো মানে আমরা গন্ধ নিতে পারি, কোনো স্মেল আছে, নেই তো? তাহলে এই যেসবগুলো দেখছো এগুলো কি? এগুলোর অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ সেই নাউনটা, সেই ওয়ার্ডটা, সেই শব্দটা, সেই নামটা যাকে আমরা চোখে দেখতে পাই না, যাকে আমরা স্পর্শ করতে পারি না, যাকে আমরা তার কোনো ঘ্রাণ নিতে পারি না, তাকে শুধু আমরা অনুভব করতে পারি। একটা ফুল খুব নরম, দ্য ফ্লাওয়ার ইজ কোমল, ঠিক আছে? নরম, সফট, তার সফটনেসটাকে আমরা অনুভব করতে পারি হাত দিয়ে। দেখতে পাই কি? দেখতে পাই না, তার সফটনেসটা আমরা অনুভব করতে পারি, তার কোমলতাকে আমরা অনুভব করতে পারি। তাহলে দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন আর অন্যান্য সমস্ত নাউনগুলো থেকে টোটালি আলাদা। তাই ওই চারটে নাউনকে বলা হয়েছে কংক্রিট নাউন, আর এটা টোটালি আলাদা, এটার নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা কি বুঝতে পারলাম? যে নাউনটাকে বা যে ওয়ার্ডটাকে আমরা কোনোভাবেই আমাদের চারপাশে তাকে আমরা দেখতে পাই না, শুধু তাকে আমরা অনুভব করতে পারি, শুধু তাকে আমরা ফিল করতে পারি। আমাদের কোয়ালিটিসগুলো খুব ভালো নাচ করে, ও খুব ভালো গান করে, ও খুব ভালো দয়ালু, ও খুব মহান, এই যে জিনিসগুলো আমরা অনুভব করতে পারি। তাহলে আমরা কি দেখছি? ইট রেফার্স টু অল ফিলিংস, কোয়ালিটিস অ্যান্ড ইমাজিনেশন আর কল্পনা। আন্ডারস্টুড? তাহলে আজকে আমরা কি বুঝলাম? তাহলে এই যে নাউনটা আমরা কি বুঝে গেলাম? এক কথায় নাউনটা কি? নাউনটা একটা নেম। নাউনটাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 5 ভাগে ভাগ করতে পারি। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। আন্ডারস্টুড? আশা করি তোমরা আজকে বুঝতে পেরেছো যে নাউন কাকে বলে। তোমাদের নাউনের কোনো কনফিউশন নেই। হ্যাঁ, এবারে নাউনের পরে আমরা প্রোনাউন আসবো, আর নাউনের নাম্বার আছে সেটা তোমাদেরকে আমি নেক্সট ডে বোঝাবো, ঠিক আছে? ছোট ছোট শব্দ দিয়ে ছোট ছোট সেন্টেন্স তৈরি করো আর প্র্যাকটিস করো। এই যে ওয়ার্ডগুলো আছে ছোট ছোট সেন্টেন্স তৈরি করো। তোমরা প্রতিদিন ছোট ছোট সেন্টেন্স তৈরি করো। আমি তোমাদের বুঝিয়েছি ছোট যারা তোমাদের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট এগুলো দিয়ে তোমরা ছোট ছোট বাক্য তৈরি করো আর তোমরা খুশিতে লিখতে শুরু করো, লিখতে শিখে যাও। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাই লাইক করবে, অবশ্যই কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব তোমরা যদি করো তবেই না আমি এগোতে পারবো, ঠিক আছে? তাহলে তোমরা সাবস্ক্রাইব করো। আর অনেক ভালোবাসা, টাটা।